আচ্ছা স্যার, আমি কি পাসপোর্ট করাতে পারবো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই করাতে পারবেন। পাসপোর্ট অফিসে যখন এসেছেন তখন তো পাসপোর্ট করাতে পারবেনই, অবশ্যই পারবেন। স্যার, আমার তো 18 বছর হতে কয়েকদিন বাকি আছে। আরে এটা ব্যাপার নয়, এটা আমরা দেখে নেব। তুমি কাগজপত্র জমা দাও। এই নিন আমার কাগজপত্র স্যার। কই দাও দেখি। আরে তুমি তো বললে তোমার 18 বছর হতে কয়েকদিন বাকি আছে। এখানে তো দেখছি তুমি অলরেডি মৃত্যুবরণ করেছো। এটা তো তোমার ডেথ সার্টিফিকেট দিয়েছে, বার্থ সার্টিফিকেট নয়। তাহলে কিভাবে পাসপোর্ট হবে বলো? স্যার, আমি তো কাউন্সিল থেকে বার্থ সার্টিফিকেট চেয়েছিলাম। কিন্তু তোমাকে তো ওরা দিয়েছে ডেথ সার্টিফিকেট, তাহলে মৃত মানুষের কিভাবে আমি পাসপোর্ট করে দেব? স্যার, যেভাবে ইউনিয়ন কাউন্সিল থেকে জীবিত মানুষকে মৃত মানুষ বানিয়ে দিয়েছে, ঠিক সেভাবে আপনি মৃত মানুষকে একটা জীবিত মানুষ বানিয়ে পাসপোর্ট বানিয়ে দিন না স্যার। ঠিক আছে ঠিক আছে, ওটা নয় আমি দেখে নেব। তবে তুমি একটু ওই যে আমাদের মিষ্টি খাওয়ার জন্য কিছু টাকা দিও। ঠিক আছে, আমি ওটা ঠিক করে নেব। স্যার, কত টাকা দিতে হবে মিষ্টি খাওয়ার জন্য শুনি? আরে বেশি না, সবকিছু মিলায়ে 1030 টাকা তুমি দিয়ে যাও, আমি তোমার পাসপোর্টটা বানিয়ে রেডি করে রাখবো। আরে কি যে বলেন স্যার, আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? 30,000 টাকা আবার মিষ্টি খেতে লাগে নাকি? আরে বাপু, লাগে লাগে, ও তুমি বুঝবে না। ঠিক আছে স্যার, সমস্যা নেই। আপনি আমার সাথে চলেন মিষ্টির দোকানে গিয়ে যত মিষ্টি আপনি খেতে পারেন, পরে আমি দাম দিয়ে দেবো। ঠিক আছে, হবে স্যার? আরে ও তুমি বুঝবে না বাপু, এ মিষ্টি সে মিষ্টি নয় বাপুরে। তোমাকে যা বলেছি, যদি পাসপোর্ট করতে চাও তুমি 30,000 টাকা দিয়ে দাও, নাইলে যাও। ওমর খোদা, তুমি এই ব্যাটারে বোঝাও, আমি যে একটা বেকার ঝামেলা। ওর পকেটে নাই 30 টাকা, এই বেটা মোর থেকে চাই 30,000 টাকা। কোথা থেকে এনে দেবো মই? ব্যাটারে বোঝাও খোদা, বোঝাও।